প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার জেনারেল বা এমডিসি সিসি 7 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে বাংলা কথা সাহিত্য অর্থাৎ উপন্যাস আর ছোট গল্প। এই বাংলা কথা সাহিত্য 1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে সিসি 7 পেপার আন্ডার সিসি। ইতিপূর্বে যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল অবশ্যই কমন পেয়েছো, আমি আগেও বলেছি আবারও বলছি। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই করে। কার কী প্রয়োজন কমেন্টস করে জানাবে। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। পাস করতে গেলে বা ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস, অবশ্যই সংগ্রহ করবে। আর যারা প্রান্তিক গাইডের থেকে নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এখন এই পেপারে কথা সাহিত্য রয়েছে, তার মানে উপন্যাস আর ছোট গল্প। টেক্সট আমি সব ভিডিওতে বলি, এই পেপারটা অবশ্যই টেক্সট পড়তে হবে, টেক্সটের বিকল্প কিছু হয় না। উপন্যাস আর গল্প টেক্সট যদি পড়ো আর নোটসের কোনো প্রয়োজন নেই, নোটস কোনো প্রয়োজন লাগবে না, টেক্সট পড়ো। টেক্সট পড়া থাকলে 15, 5, 1, বিশেষ করে 1 আর 5 এখান থেকে শর্ট কোশ্চেন যেগুলো হবে সব লাইন তুলে। যে পাবে এই পেপারে খুব ভালো নাম্বার পাবে, যে পাবে না মোটেও পাবে না, কারণ তার টেক্সট পড়া নেই। যে টেক্সট পড়বে সে খুব ভালো নাম্বার পাবে, বেশি নাম্বার পাবে। 1 নাম্বার 5 নাম্বার লাইন তুলে প্রশ্ন হবে। এবং কিছু অপ্রধান চরিত্র, কত চরিত্র রয়েছে অপ্রধান, সেগুলো 5-এ এসে যায়। তাই অবশ্যই টেক্সট পড়ো, টেক্সটের বিকল্প কোনোদিন কিছু হয় না। টেক্সট পড়া থাকলে যে বিষয়বস্তুটা লিখে দিলে হয়ে যাবে। দেখো, মডিউল 1-এ রয়েছে উপন্যাস কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অবশ্যই টেক্সট পড়তে হবে। এখান থেকে আমি যেগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবে, একদম কিন্তু স্কিপ করবে না, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে। এখন দেখবে 2টো করে প্রশ্ন হয়, একটা হচ্ছে চরিত্র কেন্দ্রিক, আর একটা হচ্ছে সমালোচনামূলক প্রশ্ন। অর্থাৎ নামকরণ, উপন্যাসের গঠন কৌশল, তাকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা, আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা, মোটামুটি সমালোচনামূলক প্রশ্ন হয়, একটা চরিত্র কেন্দ্রিক হয়। তাহলে তোমরা এখান থেকে কপালকুণ্ডলা থেকে আমি যেহেতু লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিচ্ছি, সুপার স্টার মারো যেগুলো, সেগুলো আগে খুব ভালো করে মুখস্থ করবে। এগুলো সুপার স্টার মারো, বেশি স্টার মারো, অল্প স্টার করে তারপরে রেটিং দেবে। তাহলে কপালকুণ্ডলা এই উপন্যাস থেকে করো নবকুমার চরিত্র, কপালকুণ্ডলা চরিত্র আর মতিবিবি চরিত্র, এই 3টে সুপার স্টার মারো। কপালকুণ্ডলা চরিত্র, নবকুমার চরিত্র, মতিবিবি চরিত্র, সুপার স্টার মারো। আর একটা প্রশ্ন আছে, খুব দামি প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় না রোমান্স উপন্যাস বলা যায়, বা এর মধ্যে ইতিহাসের রস বা রোমান্সের রস কতটা রয়েছে? ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা হয়। মোটামুটি কপালকুণ্ডলা রোমান্স উপন্যাস বলা যায় কিনা, কপালকুণ্ডলাকে রোমান্স উপন্যাস বলা যায় কিনা আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে হয়, তোমাদের কেমন আসবে জানি না, কিন্তু উত্তর একটাই, কপালকুণ্ডলার মধ্যে ইতিহাসের গুণ কী কী রয়েছে, রোমান্সের গুণ কী কী রয়েছে, এবং শেষে আমাকে লিখতে হবে এই উপন্যাসটা ইতিহাস আশ্রিত রোমান্স এই শ্রেণীর উপন্যাস, মানে কোন শ্রেণীর উপন্যাস, কপালকুণ্ডলা উপন্যাসটা কোন শ্রেণীর উপন্যাস। এই কোশ্চেনটা খুব ভালো করে করো। বিশেষ করে যে 3টে প্রথম বললাম, 3টে চরিত্র, কপালকুণ্ডলা, নবকুমার, মতিবিবি, আর কোন শ্রেণীর বা ইতিহাস না রোমান্স শ্রেণীর উপন্যাস, এইটা প্রথম 3টে সুপারস্টার মারো, তারপরে ওইটা। আর অতিপ্রাকৃত উপাদান কপালকুণ্ডলার মধ্যে, এটা কিন্তু আমার 5-এ এসে যায়। হ্যাঁ, এবারে অপ্রধান যে চরিত্রগুলো রয়েছে তোমরা দেখে রাখবে, লাইন তোলা প্রশ্ন, টেক্সট পড়ে রাখবে। তারপরে মডিউল 2-তে রয়েছে পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে ওই একই প্যাটার্ন, চরিত্রগুলো আগে করে নাও, কারণ সহজ, টেক্সট পড়া থাকলে তো বলবার অপেক্ষা রাখে না, সবাই অবলীলাক্রমে পেরে যাবে, নোটসের প্রয়োজন পড়বে না। তাহলে এখান থেকে কুবের, মালা, কপিলা, হোসেন মিয়া। হোসেন মিয়াটাকে আবার ঘুরিয়ে দিতে পারে, ময়নাদ্বীপের ক্ষেত্রে তার কত ভূমিকা রয়েছে, ময়নাদ্বীপ প্রতিষ্ঠার জন্য বা ময়নাদ্বীপ গড়ে তোলার জন্য তার কতটা ভূমিকা রয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে আসে, বা ময়নাদ্বীপের ভূমিকা, সেই হোসেন মিয়াই আসবে। মোটামুটি হোসেন মিয়াটাকে করো, তাতেই হয়ে যাবে, কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাহলে মালা, কুবের, কপিলা, হোসেন মিয়া বা ময়নাদ্বীপের ভূমিকা। আর আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা, খুব দামি প্রশ্নটা, সুপারস্টার মারবে। ওই 3টে চরিত্রের সাথে এটাও, আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা, বিশেষ করে 3টে চরিত্র খুব ভালো করে নাও।
কুবের মালা কপিলা সুপারস্টার মালা, আর তারপরে আঞ্চলিক উপন্যাস। আর পদ্মার ভূমি, পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা আবার 5এও দেয়। হলো এবার ছোট গল্প। এখানে রয়েছে দেনা পাওনা, মেঘ রৌদ্র, মণিহারা, নিশীথে, এক রাত্রি, শুভা, অতিথি, ল্যাবরেটরি। টেক্সট তো পড়তেই হবে, একটা করে নোটস, ছোট গল্প থেকে একটাই করে নোটস, আর কোনো কিছু প্রয়োজন নেই। তাহলে এখান থেকে 8টা গল্প রয়েছে, এখান থেকে আমি বলবো তোমরা দেনা পাওনা, মেঘ রৌদ্র, মণিহারা 3টে, এক রাত্রি আর অতিথি, এই কটা খুব ভালো করে করো। দেনা পাওনা, মেঘ রৌদ্র, মণিহারা 3টে, এক রাত্রি, অতিথি, এই 5টা খুব ভালো করে করো, 15-5 হয়ে যাবে। দেনা পাওনা, মেঘ রৌদ্র, মণিহারা, এক রাত্রি, অতিথি। এবারে দেখো শুভা গল্প, আমি বলবো প্রত্যেকটা মানুষের, বিশেষ করে মহিলাদের শুভা গল্পটা পড়া উচিত। এত ভালো গল্প হয় না বলে চলো, সবকটা গল্প খুব ভালো ভালো। বা ল্যাবরেটরি গল্পের মনস্তাত্ত্বিকতা বা সোহিনী চরিত্র, নারীর ব্যক্তিত্ব প্রতিষ্ঠার লড়াই, ল্যাবরেটরি গল্পের সোহিনী চরিত্র, খুব ভালো প্রশ্ন এটা। তাও মোটামুটি ওই 5টা সুপারস্টার মেরে পড়াশোনা করো, তাহলে কপালকুণ্ডলা থেকে 3টে চরিত্র, পদ্মা নদীর মাঝি থেকে 3টে চরিত্র, সুপারস্টার মারছো। কপালকুণ্ডলা থেকে শ্রেণী নির্ণয় বা ইতিহাসটিতে রোমান্স বলা যায় কি না, পদ্মা নদীর মাঝি উপন্যাসে আঞ্চলিক উপন্যাস, তারপরে অল্পস্টার, তারপরে হালকা অল্প স্টার মেরে যেগুলো বললাম ওগুলোই করো। আর ছোটো গল্প থেকে এই কটা, এই পেপার থেকে যেগুলো দিলাম সেগুলোই করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। আর যারা নোট সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অ্যাড হয়ে যাও,